আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওপ্পো তাদের এ সিরিজের একটি নতুন স্মার্টফোন বাজারে লঞ্চ করে দিল। ওপ্পো A18 এই স্মার্টফোনটিতে রয়েছে MediaTek Helio G85 প্রসেসর, এর সাথে রয়েছে 64 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার সেটআপ এবং এই স্মার্টফোনটি আমাদের কাছে বেশ কিছুদিন ধরে রয়েছে। এই স্মার্টফোনটি প্র্যাকটিক্যাল লাইফে কেমন পারফরমেন্স করে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি স্বাধীন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ASCTechnology। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এটি ওপ্পো স্মার্টফোনটির বক্স। চলুন দেখে নেওয়া যাক বক্সটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে। বক্সটি ওপেন করলে পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল বুক, যা পড়লে আপনারা পিএইচডি করে নিতে পারবেন। তারপর পেয়ে যাচ্ছি একটি সিম ইজেক্টর পিন, তারপর পেয়ে যাচ্ছি একটি সিলিকন ব্যাক কভার যা যথেষ্ট কোয়ালিটিফুল, এবং একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং A2 টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং সর্বশেষে পাচ্ছি ওপ্পো A18 4G এই স্মার্টফোনটি। স্মার্টফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটি সম্পূর্ণ পলিকার্বনেট দিয়ে তৈরি। ফোনটি অনেকটা বক্সি শেপের, যা ফ্ল্যাট সারফেসে দাঁড়িয়ে থাকতে পারে। ফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে ডুয়েল ক্যামেরার সেটআপ এবং একটি ফ্লাক্স লাইট। তবে এই ফোনটাতে রয়েছে হলো IP54 এর সার্টিফিকেশন, অর্থাৎ ধুলাবালি পানির ছিটেফোঁটা লাগলে এই স্মার্টফোনটির কোনো সমস্যা হবে না এবং ডুবিয়ে দেখার ট্রাই করবেন। এবং এই স্মার্টফোনটির ওয়েট হলো 190 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। আমার হাতে থাকা কালার ভেরিয়েন্টের নাম হলো গ্লোয়িং ব্লু, এবং এই ফোনটির আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে। ফোনটির ডান সাইডের অংশ রয়েছে পাওয়ার বাটন এবং ঠিক তার উপরের অংশ রয়েছে ভলিউম লক, এবং এই পাওয়ার বাটনটিকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে, যার পজিশন ঠিকঠাক ছিল, বেশ ফাস্ট এবং একুরেট ভাবে ফোনটি আনলক করছিল। ফোনটির বাম সাইডের অংশ রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের অংশে কিছু নেই, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিলে ভালো হতো। ফোনটির নিচের অংশে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, একটি মাইক্রোপো এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং বটম ফেয়ারিং স্পিকার গ্রিল। স্পিকারটির পারফরম্যান্সের কথা বলতে গেলে সাউন্ডের বেস বলেন এবং কিস্টেনেস বলেন বাজেট বিবেচনায় বেশ ভালো ছিল। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে একটি ডিউ ড্রপ সেলফি ক্যামেরা। এভারেজ ভাবে বলতে গেলে স্মার্টফোনটির ডিজাইন আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চি IPS LCD ফুল HD প্লাস এর ডিসপ্লে, এবং সেই সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট, যার রেগুলেশন 720x1612 পিক্সেল, এবং পিক্সেল LCD হলো 269 ppi। এই স্মার্টফোনটি আমরা ইনডোরে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি, কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত ইস্যু ছাড়া। তবে আউটডোরে ডাইরেক্ট সানলাইটে কিছুটা স্টেবল করতে হতে পারে আপনাকে। ডিসপ্লেটির চিন এবং বেজেল এরিয়ার কথা বলতে গেলে চিনটা স্লাইটলি আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ফোনটির কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমরা প্রচুর মুভি দেখেছি এবং গেমিং করেছি, আমাদের কাছে ক্লিয়ার অ্যাকুরেসি বেশ ভালো লেগেছে বাজেট বিবেচনায়। তবে ডিসপ্লেটির আরেকটু ব্রাইটনেস দিলে ভালো হতো। এভারেজ হয়ে বলতে গেলে স্মার্টফোনটির ডিসপ্লে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85। এটি 12 মিলিমিটার ফেব্রিকেশনের বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে রয়েছে Mali G52 MC2। স্মার্টফোনটির পারফরম্যান্সের কথা বলতে গেলে আমরা রেগুলার যে কাজগুলি করি বেশ ভালোভাবে কাজগুলি হ্যান্ডেল করতে পারছিল। ইমোতে কথা বলা, হোয়াটসঅ্যাপে কথা বলা এবং ফেসবুক ইউটিউব বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। ইভেন বেশ কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে সোয়াইপ করে চালাতে গিয়ে একদম শেষের অ্যাপসটি ওপেন করতে গিয়ে আমরা কোনো প্রকার প্রবলেম ফেস করিনি, এবং অ্যাপটি ওপেন করার সময় আমরা অ্যাপটি ক্র্যাশ করতেও দেখি। স্মার্টফোনটির আমরা অ্যান্ড্রয়েড টেস্ট করেছি, আমাদের টেস্টে এসেছে 2,76,778। এই স্মার্টফোনটি দিয়ে আমরা লো গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে PUBG মোবাইল এই গেমটি ওপেন করি। ইভেন গেমিং করার সময় কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি এবং কোনো প্রকার ল্যাগেরও দেখা পাইনি। গেমিং করার সময় এই ফোনটি তেমন পরিমাণ হিট জেনারেট করতে দেখি। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির পারফরম্যান্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 13 ভার্সন, এবং ইউআই হিসেবে ব্যবহার করা হয়েছে ColorOS 13.1। এই ইউআইটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এটির ব্লু টায়ার অনেক কম এবং অনেকটাই কাস্টমাইজ করা।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 5 মেগাপিক্সেল। স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটির ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আপনি বেশ কিছু মুড পেয়ে যাবেন, যেমন নাইট মোড, ফটো মোড, ভিডিও মোড, পোর্ট্রেট মোড, এছাড়াও বেশ কিছু অপশন পেয়ে যাবেন। ফোনটির রিয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ওভারঅল বেশ ভালোই ক্লার প্রডিউস করছিল। তার পাশাপাশি আমরা খুব একটা ক্লার বুস্টেরও লক্ষ্য পাইনি। এজ ডিটেকশনও বেশ ভালোভাবে ক্যাচ করতে পারছিল। ফোনটি দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ যেমন ভালো ছিল, এজ ডিটেকশনও বেশ ভালোভাবে কমফোর্টেবল ভাবে করতে পারছিল, একটাও বেশ ভালোভাবে প্রডিউস করতে পারছিল। শার্পনেসেরও আমরা খুব একটা ঘাটতি দেখতে পাইনি, যেটা আমাদের কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে। এই স্মার্টফোনটি দিয়ে সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps পার সেকেন্ড। ভিডিও পারফরমেন্স মোটামুটি বেশ ভালোই ছিল, যেহেতু ইআইএস বা ওআইএস নাই তাই একটু শেকি আমরা ফিলটা পেয়েছি। সেই সাথে রয়েছে স্লো মোশনে ভিডিও করার অপশন এবং টাইমলেসের মাধ্যমে ভিডিও করার অপশন। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। আপনি যদি নরমাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 দিনের মতো। আপনি যদি হেভি ইউজ করেন, টুকটাক গেমিং করেন, তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1 দিনের মতো। এই স্মার্টফোনটির সাথে রয়েছে একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যার একটিতে রয়েছে 4GB ফিজিক্যাল র‍্যাম এবং 4GB ভার্চুয়াল র‍্যাম এবং স্টোরেজ হিসেবে রয়েছে 64GB, এবং অপরটিতে রয়েছে 6GB ফিজিক্যাল র‍্যাম এবং 6GB ভার্চুয়াল র‍্যাম এবং স্টোরেজ হিসেবে রয়েছে 128GB। দুটি ফোনের র‍্যাম টাইপ LPDDR4X এবং দুটির স্টোরেজ টাইপ eMMC 5.1। 6GB র‍্যাম, 64GB স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 14,999 টাকা, এবং 6GB র‍্যাম 128GB স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 15,999 টাকা।